আজকের লেকচার আমরা শুরু করব টেস্টিং ফেজ ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এর আগের লেকচার গুলোতে আমরা মোটামুটি কিন্তু কোডিং ফেজ কমপ্লিট করে ফেলেছি, অলরেডি বুঝে গেছি। তার আগের লেকচারগুলোতে ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। যারা এখনো এই আইডিয়াস গুলো ক্লিয়ার করোনি, আমি ভিডিওর আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি ব্যাপারগুলো দেখতে পারো। মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে 52-53 খানা ভিডিও অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে, মানে 52 থেকে 53 খানা ভিডিওস কিন্তু চলে এসেছে। তোমরা সিকোয়েন্সিয়ালি ব্যাপারটাই কিন্তু তোমরা ইজিলি গ্রিপ আপ করতে পারো। তো এখানে টেস্টিং ফেজে কি বলছি আর টেস্টিং কেন ইম্পর্টেন্ট তার আইডিয়াস গুলো নেবো। অবভিয়াসলি যখন আমরা কোডিং ফেজ পার করে যখন আমরা আসি, তার মানে অলরেডি আমাদের কোডিং করা হয়ে গেছে। মানে যে সফটওয়্যারের কথা বলছি, যে সফটওয়্যারটা বানাচ্ছিলাম তার ডিজাইন হয়ে গেছে। ডিজাইন হয়ে যাওয়ার পর কিন্তু কোডিংই হয়ে গেছে। তার একটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি, বলেছিলাম যে আমরা যখন সফটওয়্যার ডিজাইন ফেজে যখন যাই, যখন আমরা যে ফেজটাকে বলা হয় ডিজাইন ফেজ, সেখানে আমাদের ইনপুট কি থাকে, আমাদের এসআরএস মানে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলতে পারো। তো এই যে যখনই আমরা এই দলিল বা এসআরএস বলি, যেটা আমাদের ডিজাইন ফেজে গেলে আমরা কি পাই, এসডিডি সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন। সেটা আমরা কোথায় যাই, এবার আমরা কোডিং ফেজে যাই। কোডিং ফেজে গেলে কি হয়, সেটা যারা ইঞ্জিনিয়ার, যারা ফ্রেশার্স ইঞ্জিনিয়ার বা এক্সপিরিয়েন্স যারা ইঞ্জিনিয়ার 3-4 বছর 5 বছর 6 বছর রয়েছে, তারা এটাকে কোডিং করে এবার একটা সফটওয়্যার অলরেডি একটা জায়গায় দাঁড়িয়েছে। এবার এই সফটওয়্যারটাকে আমরা কি করব, টেস্টিং করব, তাদের মধ্যে কোনো বাগস বা কোনো কিছু আছে কিনা। এবার কোডিং আমরা যখন করি তখন আমরা মডিউল লেভেল কোডিং করি। এবার মডিউল লেভেল কোডিং করার পর সেটাকে ইন্টিগ্রেট করি। এইগুলো আইডিয়াস গুলো মোটামুটি আমরা কোডিং এ দেখেছি। তো সেইগুলো আমরা ডিটেলসে দেখবো যে টেস্টিং ফেজে আমাদের কি কি কাজ হয়, কত ধরনের টেস্টিং হয় অ্যাকচুয়ালি, সেগুলো সবই কিন্তু আমরা এক একটা সেপারেট লেকচারে দেখবো। কি কি অবজেক্টিভ থাকে আমাদের টেস্টিং এর, কি কি প্রিপারেশন থাকা উচিত, এগুলো সবই কিন্তু আমরা ক্লিয়ারলি এই ফেজে দেখতে থাকবো। যেখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য এই ফেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলতে পারবো। ফার্স্ট টেস্টিং ফেজের মধ্যে যেটা দরকার দিয়ে রয়েছে, ফার্স্ট পয়েন্ট বাগস অ্যান্ড ফেলিওর। টেস্টিং মানে কি, মানে আমরা যে হিউম্যানেটিক এরার বলা হয়, হিউম্যান এরারকে অ্যাকচুয়ালি বাগস বলা হয়। এটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মসে যেটা আমরা ভুল করি, কোড লিখতে গিয়ে কোনো রকম কিছু ভুল করেছি। দেখো এটাকে দু রকম ভুলও আমরা জানি, একটা সিনট্যাকটিক্যাল এরার, সিমেন্টিক এরার হতে পারে, বা লজিক্যাল এরার হতে পারে। আমরা এখানে মেনলি কোথায় কাজ করব, আমরা অবভিয়াসলি দেখবো যে রান টাইম এরার এবং লজিক্যাল এরার উপরে কাজ কিন্তু এখানে মেনলি এই ফেজে বেশি হয়। দেখো তুমি যদি সিনট্যাকটিক্যাল এরার পাও, যে কোডার সেই ঠিক করে নেয়, সেটাতে আলাদা কিছু বলার নেই, যেটাকে আমরা কম্পাইল টাইম এরার বলেও কিন্তু জানি, যেটা অলরেডি তোমরা কোডিং করে তোমাদের একটা আইডিয়া আছে নিশ্চয়ই। তো সেই সুতরাং যে কোনো ধরনের আমাদের কম্পাইল টাইম এরার কিন্তু এটা কিন্তু আমাদের যারা কোডার তারাই ঠিক করে নেয়। এখানে মেনলি কোনো কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু এখানে সমস্যা কোথায় হতে পারে, এক হতে পারে রান টাইম এরার হতে পারে, বা ইন্টিগ্রেশন এরার হতে পারে। মডিউল যখন নিজেদের মধ্যে জুড়ছে তখন সেরকম কিছু ধরনের এরার হতে পারে, এক এরার হতে পারে, বা লজিক্যালি কোনো কিছু কনসেপ্ট আমরা ভুল করেছি, এরকম ধরনের এরার কিন্তু হতে পারে। তো সেটাকে বলে বাগস এন্ড ফেলিওরস। কি বলছে, মিস্টেক ইন কোডস কজ বাগস, ইফ আ বাগস রান ইট লেড টু আ ফেলিওর। তাহলে ইজিলি যদি আমরা কোডে কোনো মিস্টেকস রাখি তো সেটাকে আমরা বাগস বলে চিনি। আর যদি বাগসকেই পরবর্তীকালে আমরা চালাই তাহলে কি হবে, সফটওয়্যারটা ফেল করে যাবে। হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, যদি বেসিক ডেফিনেশনে আমরা কথা বলি, টেস্টিং মিনস রানিং আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরার ইন দ্য কোড। টেস্টিং কথাটার মানেই হচ্ছে, যে টেস্টার হয়, এটা একটু বলে দিই এই লেকচারে। দেখো তোমরা যারা পড়াশোনা করে এখন তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যারা ঢুকবে, এটা আগেও বলেছিলাম, কোডিং যারা দেখে এসছো, হয় তোমরা কোডিং এ চাকরি পাবে বা তোমরা টেস্টিং ফিল্ডে চাকরি করবে, ডিপেন্ড আপন ইওর লজিক। যাদের লজিক খুব ভালো হয়, যাদের আইডিয়া খুব ভালো হয়, ভাবনার ক্ষমতা খুব ভালো হয়, তাদের ডেভেলপমেন্ট বা কোডিং ফেজে নিয়ে নেওয়া হয়, তারা কোডিংই করে। আর যাদের মোটামুটি তোমরা মধ্যবিত্ত জায়গা থেকে রয়েছে, মানে খুব তোমাদের ভাবনা ভালো নেই, মোটামুটি কোড করতে পারছো, তোমাদের টেস্টিং ফেজে কিন্তু কোম্পানি নেয়। টেস্টিং এর তোমাদের কাজই হয়, এইভাবেই তোমাদের ট্রেনিং দেওয়া হয়, কোনো সফটওয়্যারে কোনো বাগস তোমরা ফাইন্ড আউট করবে। ঠিক আছে, কি বললাম, কোনো সফটওয়্যারে কোনো বাগস মানে কোনো এরার হতে পারে কিনা, এরকম সিনারিও, এটা কিভাবে কাজ করবে সফটওয়্যারটা, এই সিনারিও গুলো ভাবাটাই কিন্তু তোমাদের কাজ। তোমাদের এইভাবেই তোমাদের মাইন্ড প্রিপারেশন করানো হয়, কোম্পানি তোমাদের এইভাবে জিনিস শেখায় যে তোমরা পরবর্তীকালে গিয়ে এরকম ধরনের কিন্তু প্রবলেমগুলোই তোমরা ফাইন্ড আউট করতে পারো। টেস্টারও দু রকম হয়, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং হয়, একটা অটোমেশন টেস্টিং। এখনকার যে যুগে তোমরা দাঁড়িয়ে 2025 সালে তোমরা এই ভিডিওটা আমি বানাচ্ছি, তো এই যুগে দাঁড়িয়ে তোমরা মোটামুটি এখন সবই কিন্তু অটোমেশন টেস্টিং এর দিকে কিন্তু কোম্পানি নেয়, যেটা তোমরা ডেভঅপস বলে এখন একটা কনসেপ্ট চলে এসছে, বা তোমরা সেলিনিয়াম জাভা দিয়ে করতে অনেক রকম টুলস চলে এসেছে, যেটা দিয়ে তোমরা অটোমেশন টেস্টিং কিন্তু করতে পারো। আর এই টেস্টিং ফিল্ডে প্রচুর ভ্যাকেন্সি এবং টেস্টিং ফিল্ডে প্রচুর মানুষকে কিন্তু না হয়। খুব ডেভেলপার এবং কোডার এবং টেস্টারের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, 19-20 ডিফারেন্স হয়। ডেভেলপার যদি 10 টাকা মাইনা পায়, টেস্টাররা 8 টাকা মাইনা পায়, এই হচ্ছে বেসিক ভাবে চলে। আইডিয়াগুলো এখান থেকে দিলাম। তো টেস্টিং ফিল্ডও অনেক বড় ব্যাপার, এদের অনেক ধরনের টেস্টিং হয়, অনেক ভাবে করা যায়। তো আলটিমেটলি তোমার টেস্টিং যেসব ইঞ্জিনিয়ার্স রয়েছে,
টেস্টার যারা রয়েছে বা টেস্টিং ইঞ্জিনিয়ার বলতে পারো, তাদের মেনই একটাই রোল থাকে যে আমাদের সফটওয়্যারে কোনো রকম কোনো এরার কোনোভাবে খুঁজে বার করাই তাদের কিন্তু মেন কিন্তু এম হতে পারে, এম হয় অ্যাকচুয়ালি। ওদের সিনারিওস ভাবতে হয়, টেস্ট কেসেস ভাবতে হয়, এবং ওরা সেটাকে করে দেখে যে সব কিছু টেস্ট ভালোভাবে ওই সিনারিওটাকে কিন্তু সফটওয়্যারটা হ্যান্ডেল করতে পারছে কিনা। চ্যালেঞ্জেস ইন টেস্টিং, কি কি চ্যালেঞ্জ হতে পারে? টেস্টিং এভরিথিং ইজ ইম্পসিবল বিকজ দেয়ার আর টু মেনি পসিবিলিটিস। সিম্পল কথা বুঝতে পারছো, টেস্টিং সবগুলোর প্রবলেমের মধ্যে একটাই বা চ্যালেঞ্জেসের মধ্যে যে আমরা সবকিছু তো টেস্ট করা সম্ভব না, এখানে আমাদের পসিবিলিটিস তো অনেক রকম হতে পারে, টোটাল অনেক রকম ব্যাপার হতে পারে। এভরিথিং সবগুলোকে কিন্তু টেস্ট করা কিন্তু কোনোভাবে পসিবিলিটিস মধ্যে থাকে না। উই মাস্ট ক্রিয়েট স্মার্ট টেস্ট কেসেস টু ফাইন্ড মোস্ট ইস্যু উইথ লেস এফোর্ট। একটা কথা মাথায় রাখতে হবে যে একটা টেস্টারের মাথায় এটাই বুদ্ধি হওয়া দরকার যে ওরা মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু যাতে প্রোডাকশন করতে পারে, মানে আমরা অল্প খেটে ম্যাক্সিমাম এরার কিন্তু যাতে ফাইন্ড আউট করতে পারি, এরকম ভাবেই তাদের টেস্ট কেসেস জেনারেট করতে হয়, মানে টেস্ট কেস তৈরি করতে হয়। এটা মাথায় রাখবে, এমন টেস্ট কেস তৈরি করবো যাতে আমাদের অল্প টেস্টিং এর মধ্যেই আমাদের ম্যাক্সিমাম সফটওয়্যার এরার গুলোকে যাতে আমাদের ফাইন্ড আউট হয়ে যায়। এই হচ্ছে আইডিয়া বলতে পারো। এই কারণে কিন্তু আমাদের টেস্টিং এর আইডিয়াটা বা টেস্টিংটা কিন্তু আমাদের এই ফিল্ডে রাখতে হচ্ছে। তো এই ছিল আইডিয়াটা আমাদের টেস্টিং এর। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।